নমস্কার, তেপান্তরের আড্ডার পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি মেয়েদের কথা। এইখানে থাকবে দৈনন্দিন জীবনের আমাদের নানান ঘটনা গল্পাকারী। আশা করি অবশ্যই আপনারা রিলেট করতে পারবেন। আর এই প্রতি গল্পে সাথে থাকবো আমি মিলি। তো দেরি কিসের, শুরু করা যাক আমাদের আজকের আড্ডা। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। মরাগুলো আখ খাইয়া খাইয়া সিবড়াগুলো আমার দরজার সামনে ফেলাইছে। বাবার খুড়তুতো পিসিমা নাকি রবিবার দুপুরবেলা প্রচণ্ড চিৎকারে এই বলেই পাড়া মাথায় করতেন। আর ছোট্ট বাবা খুদে জেঠুরা ইচ্ছে করে আখের ছিবড়া ফেলে তাকে আরও চটিয়ে দিত। মেঘলা কল্পনায় বাবার পিসির ওই ভয়ঙ্করী মূর্তিটা বেশ দেখতে পেত, আর নিজের সরু চিকন নখে লাল নেল পলিশ পরতে পরতে ভীষণ হাসত। রবিবার সকাল মানে 10টায় ঘুম থেকে ওঠা, ফুলকো লুচি আর আলুর দমের সঙ্গে সকাল শুরু। দুপুরে পাঁঠার কষা মাংস খেয়ে উঠেও হাতে লেগে থাকা সেই লোভনীয় গন্ধ, একটু সুখনিদ্রা আর বিকেলে দূরদর্শনে হিন্দি সিনেমা। এর ফাঁকে মাঝে মাঝে আসতো বাবার সেই মানদা পিসির কথা। রবিবারের মতো আরামের দিনে কেউ অমন চেঁচাতে পারে? রবিবার মানে মেঘলার কাছে এক রাস খুশির মেজাজ। তাই রবিবারে সে থাকবে মাখনের মতো নরম। হাসি মুখে জীবনের প্রতিটা রবিবার কাটাতে চায় সে। অনেকগুলো বসন্তের মতো অনেকগুলো রবিবারও চলে গেছে মেঘলার জীবন থেকে। হারিয়ে গেছে রবিবারের সুবাস। এখন রবিবার মানে কাজকর্মের ভিড়, ব্যস্ত সমস্ত সকাল। রবিবারের মাহাত্ম্য যে বাড়ির ছেলে আর মেয়েদের জন্য আলাদা, তা এই মধ্য 30-এ ভালোই বুঝেছে। বাড়ির ছেলেদের যখন ভোর হচ্ছে বেলা 10টায়, তখন বাড়ির মেয়েরা শেষ করে এনেছে ঘরের কাজ। এরই মধ্যে প্রতি প্রহরে ভেসে আসছে চা পানের আকুতি। শখানেক কাজ সেরে খেতে খেতে বিকেল হয়ে যায়। সূর্যি ডোবার সঙ্গে সঙ্গে ঝুপ করে শেষ হয়ে যায় মেঘলার সাধের রবিবার। পৌষ মাসের শীতের বেলায় রবিবার মানে মন উড়ে চলে যায়। সেদিন বাড়ির সকলে গেছে একটা নিমন্ত্রণে। অফিসের অনেকটা কাজ করতে হবে বলে মেঘলা যায়নি। ফাঁকা বাড়িতে বসে কাজ করতে করতে অনেক দিন পর একটা অলস রবিবার কাটাচ্ছিল। এলোমেলো সুরে গানের একটা কলি গাইতে গাইতে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ দেখে কতগুলো ছেলে মনের আনন্দে গাছের ডাল ফল ফুল ছিঁড়ে চলেছে মেঘলার সাজানো অতি খেটে বানানো বাগান থেকে। মুহূর্তে কি যেন হয়ে গেল। তবে রে বলে চুড়িদারের হাতা গুটিয়ে তেড়ে গেল নিচে। গলা ফাটিয়ে বলল, বদমাস পাজির দল, বেছে বেছে আমার বাগানটাই পেলি ধ্বংস করার জন্য। চাপকে পিঠের ছাল তুলে নেব। ছেলেগুলো ছুটে পালাতে পালাতে ফুট কেটে গেল শ্রীমতী ভয়ঙ্করী। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালো মেঘলা। রাগে মুখটা বিশ্রী রকম হয়ে আছে। শরীরে বেশ খানিকটা মেদ জমেছে। রংচটা ওড়নাটা এলোমেলো হয়ে আছে। নিজের চিৎকারটা নিজের কানেই বাজছে। ভাগ্যিস বাড়িতে কেউ দেখেনি ওর ওই রণরঙ্গিনী মূর্তি। হঠাৎ করেই বাবার মানদা পিসির গল্পটা মনে পড়ে গেল। রবিবারের সকালে তার চিৎকারটা আজকে আর অপ্রাসঙ্গিক বলে মনে হলো না। একা একাই মেঘলা বলল, রবিবার আসলে গিরগিটি, বয়সের সাথে সাথে রং বদলায়। চটপট কাজে বসে গেল মেঘলা। বাড়ির সবাই এলো বলে এক্ষুনি চায়ের জল চাপাতে হবে। শুধু মেঘলার জীবন বলে নয়, আমাদের সকলেই তো ছোটবেলাকার দিনগুলো বড় হওয়ার সাথে সাথে কেমন যেন বদলে যায়, তাই না? তো কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট গল্পটা? এই গল্পটা আমরা নিয়েছি মহুয়া দাশগুপ্তের লেডিস স্পেশাল গল্প সংকলন থেকে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি এরকমই একটা ছোট্ট গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা। হোক গল্প হোক
প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তালে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।